রক্ত, অশ্রু আর চ্যাম্পিয়নের রাত। ক্যাম্প নুর আকাশ আজ অন্যরকম। গ্যালারিতে লাখো কণ্ঠ, কিন্তু বাতাসে এক অদ্ভুত নীরবতা। কারণ আজ শুধু এল ক্লাসিকো নয়, আজ একজন ছেলের হৃদয় ভেঙে যাওয়ার দিন। ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই খবর আসে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের বাবা মারা গেছেন। পুরো ফুটবল বিশ্ব স্তব্ধ। বার্সেলোনা সমবেদনা জানায়, এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও শ্রদ্ধা জানায় এই কঠিন মুহূর্তে। ম্যাচ শুরু হতেই আগুন জ্বলে ওঠে ক্যাম্প নুতে। প্রথম বাঁশি থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে থাকে প্রবল উত্তেজনা। প্রতিটি ট্যাকল যেন যুদ্ধের ঘোষণা। ধাক্কাধাক্কি, চিৎকার, রেফারিকে ঘিরে প্রতিবাদ। পুরো স্টেডিয়াম ফুটছিল উত্তাপে। রিয়াল মাদ্রিদ মরিয়া হয়ে আক্রমণ চালায়, কিন্তু বার্সেলোনা আজ খেলেছিল শুধু জয়ের জন্য নয়, তাদের কোচের জন্য। তারপর আসে সেই মুহূর্ত। ম্যাচের ৯ মিনিটেই ফাউল থেকে পাওয়া চোখ ধাঁধানো এক ফ্রিকিক শটে গোল নেন রাশফোর্ড। গ্যালারি বিস্ফোরিত। বার্সেলোনার প্রথম গোল। লাল নীল সমুদ্র তখন আগুনের ঢেউ। আর দ্বিতীয় গোলের পর পুরো ক্যাম্প নু একসাথে চিৎকার করে ওঠে, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। ১৮তম মিনিটে অলমোর দেওয়া পাস কোনোভাবেই মিস করেননি টরেস। হাফ টাইম শেষ হয় ২-০ ব্যবধানেই। হাফ টাইমের পর রিয়াল মাদ্রিদ বেশ আক্রমণাত্মকভাবে খেলতে থাকে, তবে তাদের প্রতিটি আক্রমণ রুখে দেয় বার্সার ডিফেন্স। যদিও বার্সেলোনা বেশ কয়েকটি সম্ভাব্য চান্স মিস করে, শেষ বাঁশি বাজতেই ইতিহাস লেখা হয়ে যায়। আর তাতেই বার্সেলোনা ২-০ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে হয়ে যায় এবারের লা লিগা চ্যাম্পিয়ন। কিন্তু সবচেয়ে আবেগের দৃশ্যটা ছিল এর পরের। খেলোয়াড়রা ছুটে যায় হান্সি ফ্লিকের দিকে। কেউ তাকে জড়িয়ে ধরে, কেউ চোখের জল লুকায়। স্টেডিয়াম জুড়ে তখন শুধু একটাই নাম, ফ্লিক, ফ্লিক, ফ্লিক। একজন ছেলে যে কয়েক ঘন্টা আগেই বাবাকে হারিয়েছে, সেই মানুষটাই আজ তাদের দলকে এনে দিল শিরোপা। ফুটবল কখনো শুধু খেলা নয়, কখনো কখনো ফুটবল মানুষের কান্না, সাহস আর ভালোবাসার আরেক নাম। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।